আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। ফাইনালি আমি আমের আচার বানিয়েই ফেললাম। জানি না আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে, কিন্তু আমি একটু অসুস্থ, আমার অনেক ঠান্ডা লেগেছে। যারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনই, বাড়ি যখন গিয়েছিলাম তখন অনেক আম নিয়ে এসেছিলাম। সেই আম দিয়ে আজকে আচার বানিয়ে ফেলবো। দেখেন আমগুলো আমি সুন্দর করে ছুলে টুকরো করে কেটে নিয়েছি। আমি আজকে 2 রকমের আচার একসাথেই বানিয়ে ফেলবো। এতে করে সময়ও বেঁচে যাবে আর 2 রকমের আচারের টেস্টই নেওয়া হবে। আমি বানাবো টক ঝাল মিষ্টি আচার, একটা হচ্ছে খোসা সহ আরেকটা খোসা ছাড়া। কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে ফেললাম 2 ধরনের আচার, মানে একসাথেই বানাবো কিন্তু 2 ধরনের ফ্লেভার পাবো। দেখতেই পাচ্ছেন আপনারা, সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি আমি। আর আলসেমি করে পাতিলটার মধ্যে হচ্ছে না, তারপরেও এখানে আমি রেখে দিয়েছি। এই তো চলে এলাম। আমি আমগুলো কেটে পানি ঝরিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, চুলার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আচারটা সরষের তেল দিয়ে বানালে অনেক দিন থাকে, অনেক দিন পর্যন্ত নষ্ট হয় না, তাই জন্য আমি সরষের তেলটাই ব্যবহার করছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এলাচ আর দারচিনি। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আচারটা বানাবো। এখন আমি কিছুক্ষণ আমটা দিয়ে তারপর নাড়াচাড়া করে ভেজে নেব। দেখেন সবগুলো আম আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একদমই সহজ পদ্ধতিতে আমি আচারটা বানিয়ে ফেলবো। সবাই সবার মতো করে বানায়, আর আমি আমার নিজের মতো করে বানিয়ে ফেললাম। দেখেন এখন আমি আস্তে আস্তে একটা একটা করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন আর আদা বাটা, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দেব গুঁড়া মশলাগুলো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচারটা বানাবো, তাই ঝাল, টক আর মিষ্টি 3 ধরনের ফ্লেভারই থাকবে। দেখেন আমি সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি, আর কিছুক্ষণ ভেজে নেব এই মশলাটা দিয়ে। তারপরে আমি চিনি অ্যাড করে দেব। চিনিটা আমার পরিমাণ মতো অ্যাড করা হয়ে গেলে তারপরে আবার আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এক একজনের রান্নার ধরন এক এক রকম, তাই বলে যে তারটাই মজা হয় আমারটা মজা হয় না এরকম না, সবার রান্নাই মজা হয় যার যার কাছে। দেখেন আমি সব কিছু চিনি দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে এখন শুধু জাল করার পালা। এখন হয়তো আপনারা অনেকেই বলবেন যে পাঁচফোড়ন ছাড়া আচার বানাচ্ছে, এটা আবার কেমন আচার? পাঁচফোড়ন ছাড়াও আচার বানানো যায়, কিন্তু আমি এই আচারে পাঁচফোড়ন দিয়েছি। কিন্তু সমস্যাটা হলো আমার ভিডিও ক্লিপটা নেওয়ার কথা মনে ছিল না। তারপরেও আমি সুন্দর করে বলে দিচ্ছি আপনাদেরকে। পাঁচফোড়নটা আমি দোকান থেকে কিনে এনে একটু সুন্দর করে টেলে নিয়েছিলাম, তারপর এটা গুঁড়ো করে নিয়েছি। এটা যখন আচারটা প্রায় হয়ে আসবে তার উপর দিয়ে দিতে হবে। দেখেন আচারটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু ভালো করে জাল করে নামানোর পালা। যেহেতু আমি আচারটা একদিনেই বানিয়ে ফেলবো, তাই জন্য আমি অনেকক্ষণ সময় ধরে এটা জাল করেছি, আর তারপরে এই লোকটা এসেছে। দেখেন কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অতটাই মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।